ঈদের ছুটি কাটিয়ে এখনো রাজধানীতে ফেরেনি বেশিরভাগ মানুষ, ফলে চাহিদা কম থাকায় কমেছে বেশিরভাগ সবজির দাম। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু বিক্রি হচ্ছে 20 থেকে 35 টাকা কেজি দরে, শসা প্রকারভেদে 40 থেকে 50 টাকা, পটল 30, ঢেঁড়স চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে, লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 20 টাকা করে। পটল বেচতে আছে আপনার 30 টাকা করে, ভেন্ডি 40-30, বটবুটি আছে 40-30, আর শসা হচ্ছে 50-40। খাওয়ার মতো লোক নাই, 2 দিন বেচতে পারি না, ফালাই দিছি। ওই যে মাল ফিস এবারে নিয়ে থুয়ে দিছি, বেচা কিনা নাই। এরপরে শুধু 2টা দিন ভালো গেছে, রোববার সোমবার, এরপরে শুধু ডাউন। এখন বাজার করে সন্তুষ্ট, কারণ সব জিনিসের দাম একটু কমতি আছে। সব সবজি প্রায় দাম কম, 20 টাকা 30 টাকা এরকম। স্থিতিশীল রয়েছে মশলার বাজার, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, আদা 80 টাকা, রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। স্থিতিশীল রয়েছে চাল ডাল ও তেলের দামও। তবে সরবরাহ কম থাকায় বাড়তি মাছের বাজার, রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 350 টাকা কেজি দরে, তেলাপিয়া 200, ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2800 টাকা কেজি দরে। ক্রেতা কম, মাছও কম। ছোট মাছ যেগুলো ট্যাংরা, গোলসা বা পাবদা, এগুলো কেজিতে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি। এখন দাম বেশি, মাছের আমদানি নেই তো, আমদানি কম আছে। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী বিক্রি হচ্ছে 260 থেকে 70 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকা কেজি দরে। ব্রয়লার আজকে হচ্ছে আপনার 150 থেকে 160 টাকা চলতেছে, আর সোনালী হচ্ছে 250 থেকে 270 টাকা। সবজির দামে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও মাছের দামে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।